বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। যেই কাজ করে অন্তরের বলে যে কল্পনা করে এই সব কিছু খবর জানে একজন, জোরে বলেন কয়জন? এই জন্য এই শেষের দিকের কথাগুলি হযরতে লোকমান হাকিম তার ছেলেকে তার জীবনে যত নসিহত করছিলেন, মৃত্যুর সময় 6টা নসিহত করছিলেন। তার 1 নম্বর নসিহত, বেটা আমি তোমাকে সারা জীবন আল্লাহ তাআলাকে মানার জন্য বহুত নসিহত করছি, শেষবারের মতো 6টা নসিহত করে যাইতেছি, বেটা আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না। এই 6টা নসিহতের মধ্যে একটা নসিহত ছিল যে বেটা জেনে শুনে কখনো তুমি গুনাহ করিও না, পাপের কাজ করিও না। লোকমান হাকিম বললেন, বেটা আমি তোমাকে হিকমতের সাথে এতটুকু শিক্ষা দিতে চাই, যদি তুমি গুনাহ করতে চাও, যদি গুনাহ করো তাহলে এমন একটা জায়গা বেছে নাও যে জায়গার মধ্যে গুনাহ করলে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তোমাকে দেখবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা গোপন প্রকাশ্য, রাতে দিনে গভীর পানির মধ্যে যে অবস্থায় যা কিছু করুক না কেন একজন জানে। কয়জন জানে? ওই আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর এই বান্দা লোকমান হাকিম বললেন যে বেটা বলে যদি তোমার গুনাহ করতে মন চায় এমন একটা জায়গা তুমি খুঁজে নেবে যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা তোমাকে দেখবে না। তবে আমার জানা মতে তুমি যেখানেই যাও না কেন আল্লাহ এবং ফেরেশতাদের চোখে কখনো ফাঁকি দিতে পারবে না। এই জন্য বলতেছি গুনাহ করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, শাব্দিক অর্থভাবে সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতের শাব্দিক অর্থভাবে যেটা আমরা শুনলাম, এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা নিজে এই কিতাব তেলাওয়াত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ কায়েম করলে সকল অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং আল্লাহ তাআলার জিকির সর্বশ্রেষ্ঠ। 5ম নম্বরে যেখানে যে অবস্থায় যে কাজ করো আমি আল্লাহ তাআলা তোমাদের দেখতেছি। এই 5টা কথার উপরে আল্লাহ রাসূল এই কথাটা বললেন যে হে আমার উম্মতেরা, 1 নম্বর আল্লাহ তাআলার কিতাবকে তোমরা ধরো, তার কারণ আল্লাহ তাআলার কিতাব যাবতীয় খারাপ কাজ থেকে তোমাদের হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কিতাব আমরা পড়বো তো নাকি কন? নামাজ মাসাক তো পড়বো তো। আল্লাহ রাসূল এতটুকু বললেন, যেই ব্যক্তির জীবনে নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর সমস্যা হয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ডাক্তার চিকিৎসা করতে এসে পরামর্শ দিলেন যে হযরত আপনার চোখের চিকিৎসা করতে পারবো, কিন্তু 5 দিন মাটিতে সেজদা না দিয়ে কোন উঁচু জায়গার মধ্যে সেজদা দিতে হবে। সম্মানিত হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন যে আপনি 5 দিন মাটিতে সেজদা করতে পারবেন না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল্লাহি। কি বললেন? কি বললেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে স্বয়ং আমি নিজে শুনেছি, যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজকে কায়জা করলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকবেন। হাসরের ময়দানে তার উপর কি থাকবে? কি অসন্তুষ্ট থাকবেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলছেন, জেনে শুনে কোন ইমানদার ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে কায়জা করবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে তার উপর অসন্তুষ্ট থাকবেন। বলেন আল্লাহ তাআলা যদি স্বয়ং অসন্তুষ্ট থাকেন, ওই দিন কোন নেতা, কোন পিতামাতা
সময় যখন হয়ে যায়, জামাতের জন্য ইমামকে নির্দিষ্ট করে দিন। আমি মহল্লাতে ঘুরে ঘুরে দেখি কে জরুরত ব্যতীত বাড়িতে একা একা নামাজ আদায় করতেছে। আমি নবী আমার মন চাই, আমি নবী আমার মন চাই ওগুলো ঘর বাড়িগুলো আমি কাঠ দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিই। নামাজের সময় হয়ে গেলে আল্লাহ রসুল বলছেন, যেহেতু আল্লাহ নামাজকে কায়েম করতে বলেছেন, আজান যখন হয়ে যায় আমি এতটুকু মনে করি যুবকদেরকে ডাক দিয়ে শুকনো কাঠ সংগ্রহ করে আমি মহল্লাতে ঘুরে ঘুরে দেখি জামাত ব্যতীত কে বাড়িতে একা একা নামাজ আদায় করতেছে। আমার মন চায় শুকনা কাঠ নিয়ে যে তাদের ঘর বাড়িগুলো দাউ দাউ করে আগুনে জ্বালাই দিই। আল্লাহ নবী বলেছেন, কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন, যেই নবী উম্মতের জন্য এত কান্ডারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের উপর আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, যেই ব্যক্তি জেনে শুনে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জেনে শুনে কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজকে কায়জা করে, এক ওয়াক্ত নামাজকে কায়জা করলো, ওই ব্যক্তির কাছ থেকে যেন তার ছেলে মেয়ে সম্পদ বিবি বলে সমূলেন কেড়ে নেওয়া হলো। মুফাসসির কোন বলেন, ছেলে মেয়ে বিবি পিতা মাতা ধন সম্পদ একবারে ধ্বংস হয়ে গেলে যেই পরিমাণে ক্ষতি হবে তার চাইতে বেশি ক্ষতি হবে কোন ব্যক্তি যদি জেনে শুনে আল্লাহ তাআলার হুকুম এক ওয়াক্ত নামাজকে কায়জা করে। আমরা তো ক্ষতি বুঝতেছি না, অথচ ওই ব্যক্তি ক্ষতি বোঝে। একজন যুবক ক্ষতি বোঝে যে যুবক বয়স কিন্তু বিয়ে করার মতো কোনো সামর্থ্য নাই, এমনও যুবক সমাজের মধ্যে আছে না নাই? যৌবন বয়স কিন্তু বিয়ে করতে পারে না। আচ্ছা বলেন তো, এরকম যৌবক আল্লাহ তাআলা দান করছেন, বিয়ে করার সুযোগ দিয়ে একটা সংসারের মধ্যে কোটি কোটি টাকা পয়সা ধন সম্পদ আছে, কিন্তু ওই সংসারের মধ্যে সন্তান নাই, বলেন তো শান্তি থাকবে? কি বলেন? শান্তি থাকবে না। আল্লাহ তাআলা রাসূল বুঝাইতে চাইলেন, ওই সংসারে যদি আল্লাহ তাআলা একটা সন্তান দেন, ওই লোকটা এত গর্ববোধ করবে, এত গর্ববোধ করবে যে একমাত্র ছেলে বলে ভালো মিডিয়াতে পড়াইবে, বড় হলে বলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিবেন। বলে সন্তানের জন্য ধরেন বেদগাড়ি এখানে ব্রিজ হয়েছে, এখানে পতেশার মতো জমি কেনার পরে মাটি কেনার পরে 10 তলা বিল্ডিং করেছেন। একটা সন্তানের ভবিষ্যৎ কোনো সমস্যা যাতে না হয়। কিন্তু হঠাৎ করে কে যেন এসে আব্দুর রহমানকে খবর দিয়েছেন যে আব্দুর রহমান, আপনি যেই 50 লক্ষ টাকা খরচ করে মাটি কিনলেন, আরো 2 কোটি টাকা খরচ করে 10 তলা বাসা করেছেন, কিন্তু আমি দেখে আসলাম ওই বিল্ডিং এর নিচে থেকে মাটি হেঁটে যায় বিল্ডিংটা নদীর মধ্যে ধসিয়া যাইতেছে। বলেন তো মাথা ঠিক থাকবে? 50 লক্ষ টাকা জমির দাম, আর 2 কোটি টাকা বিল্ডিং করতে খরচ, ওই বিল্ডিংটা নদীর মধ্যে চলে যাইতেছেন। আব্দুর রহমান দৌড় দিছে, এমন করে ব্রিজের কাছে যায়, দেখে তার এমন করে তার বিল্ডিংটা ধসে যাচ্ছেন। ছেলের কাছে মোবাইল করেছে, বেটা তোর জন্য এরকম সম্পদ করছিলাম, কিন্তু বিল্ডিং নদীর মধ্যে। এই সন্তান পেরেশান হন, এককভাবে মাইক্রো নিয়ে ঢাকা থেকে রওনা দিছেন। যমুনা সেতুর মধ্যে সে টেনশনে যখন গাড়ি চালাইতেছে, যমুনা সেতুর মধ্যে সে অ্যাক্সিডেন্ট হয়ে বেটার মাথা এক জায়গায়, ধর আর এক জায়গায়, এমন করে 15 লক্ষ টাকার মাইক্রো যমুনা সেতুর মধ্যে পড়ে গেছে। এই খবর যখন ওই যুবকের মা বাড়ির মধ্যে শুনছেন তার মাইক্রো নষ্ট হয়ে গেছে, তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলে আব্দুর রহমানের বিবি এই কথা শোনার পরে সেন্সলেস। তার বিবিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ঢাকাতে পৌঁছার আগেই তার বিবি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূল এটা বুঝাইতে চাইলেন, তার 10 লক্ষ টাকার 15 লক্ষ টাকার মাইক্রো সন্তান বিদায় নিলেন, বিবি দুনিয়া থেকে বিদায় নিলেন, কোটি কোটি টাকার বিল্ডিং ধসে গেলেন। এত বড় মুসিবত হওয়ার পরে বলেন তো ওই ব্যক্তির কি ক্ষতি হয়েছে না হয় নাই?